আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটের ভিতর ইটিন বা আয়কর সনদ এর জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। সো ভিউয়ার্স, কিভাবে ইটিন বা আয়কর সনদ করতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার মোবাইল স্ক্রিন অথবা ডেস্কটপ স্ক্রিনে আসার পর আপনি ইটিন সার্টিফিকেট লিখে সার্চ দিলে আপনার এই সর্বপ্রথম একটি ওয়েবসাইট চলে আসবে। আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনার সরাসরি লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। ওয়েবসাইটে আসার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে আপনি ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে মূলত আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে ইউজার আইডি, এখানে মূলত আপনার নাম দিয়ে আপনি একটি ইউজার আইডি তৈরি করে নেবেন। আপনার যে নাম আছে নাম দিবেন, নাম দেওয়ার পর যে কোনো আপনি ডিজিট বসিয়ে নেবেন এবং তার নিচের অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এইখানে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং মিনিমাম আপনার পাসওয়ার্ড কিন্তু 8টা ক্যারেক্টারের ভিতর হতে হবে। লেটার প্লাস নাম্বার মিলিয়ে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং এইখানে যে পাসওয়ার্ডটি আপনি দিবেন হুবহু সেম পাসওয়ার্ডটি আপনি এখানে রিটাইপ করে নেবেন। মানে এখানে উপরে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি আপনি এখানে লিখে দিবেন। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোয়েশ্চেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো আপনার সিকিউরিটি কোয়েশ্চেন চলে আসবে, আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে দিচ্ছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে নিচের অপশন হচ্ছে সিকিউরিটি আনসার। মূলত আপনি এখানে যে কোয়েশ্চেনটি সিলেক্ট করবেন ওটার আনসার আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে ব্ল্যাক দিয়ে নিচ্ছি, মানে হচ্ছে আমার পছন্দের কালার হচ্ছে কালো, এটা আমি দিয়ে নিলাম। এখন আপনাদের অনেকের ভিতরে একটি প্রশ্ন আসতে পারে যে এটা দেওয়ার কারণ কি। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট যে রেজিস্ট্রেশন করতেছেন, ভবিষ্যতে যদি আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি যদি কখনো ভুলে যান, তখন আপনার এই অ্যাকাউন্টটিকে রিকভার করার জন্য আপনার এই সিকিউরিটি কোয়েশ্চেনটি তারা করতে পারে। আপনি এখানে যে সিকিউরিটি কোয়েশ্চেনটি সিলেক্ট করে দিবেন ওইটার আনসার যদি আপনি দিতে পারেন সঠিক, তখনই আপনার ওই অ্যাকাউন্টটি আপনাকে ব্যাক করে দেওয়া হবে। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন কান্ট্রি, বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে এবং তার নিচের অপশন দেখতে পাচ্ছেন মোবাইল, এখানে মূলত আপনার মোবাইল নাম্বার আপনি দিয়ে নেবেন এবং অবশ্যই অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার আপনি দিবেন, কারণ ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটিকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তার নিচের অপশন দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে মূলত আপনার যদি একটি জিমেল অথবা ইমেল আইডি থাকে ওই জিমেল অথবা ইমেল আইডিটি আপনি এখানে দিয়ে নিতে পারেন। এটা যে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা না দিলে হবে। যদি আপনি দিতে চান তখন অবশ্যই আপনি এখানে জিমেল অথবা ইমেল আইডিটি আপনি দিয়ে নেবেন এবং তার নিচে আপনি এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার এখানে যে সকল লেটার থাকবে এই লেটারটি আপনার এই ভেরিফিকেশন লেটার এই অপশন আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে মূলত আপনার ইটিন অ্যাক্টিভেশন কোডটি দিয়ে দিতে হবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসছে, ওই কোডটি আপনি এখানে দিয়ে নেবেন। ভেরিফিকেশন কোড দিয়ে দেওয়ার পর অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন অ্যান্ড কন্টিনিউ। তো এখান থেকে এই লগইন অপশনে ক্লিক করবেন। এখন আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন অপশনে ক্লিক করে দিবেন। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে টিন অ্যাপ্লিকেশন একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে সরাসরি আপনি টিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, আপনি ক্লিক হেয়ার এই হেয়ারের উপরে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন অপশন নিয়ে আসবে। সো ভিউয়ার্স, সেকেন্ড সর্বপ্রথম অপশন দেখতে পাচ্ছেন পারপাস অফ টিন, মূলত আপনি কি কারণে আপনার এই টিন রেজিস্ট্রেশন বা টিন সার্টিফিকেট করতেছেন তার এখানে কারণ দিতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, ট্যাক্সেবল ইনকাম, ক্রেডিট কার্ডের জন্য করতেছেন, আদার্স দিয়ে দিতে পারেন, অথবা সেলিং ল্যান্ড মানে জায়গা জমি যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটের দরকার হয়। তো এখানে আপনার যে কারণ মানে যে উদ্দেশ্যে আপনি এই টিন সার্টিফিকেট করতেছেন ওইটা আপনি দিয়ে নেবেন। যদি এখান থেকে এই সকল অপশনের ভিতর না হয় তখন আপনি আদার্স অপশন সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে আদার্স দিয়ে নিব। তার নিচের অপশন দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লাইং ফর, এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে টিন সার্টিফিকেটটা করতেছেন এটা কি কোম্পানি বেসড নাকি আপনার পার্সোনাল ব্যক্তিগত টিন সার্টিফিকেটের জন্য করতেছেন তা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সো এখানে সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশে, যেহেতু আমার ব্যক্তিগত টিন সার্টিফিকেট করতেছি যার কারণে আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশে এটা সিলেক্ট করে নিব। তারপর আবার এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশে হ্যাভিং এনআইডি, আপনার যদি এনআইডি কার্ড থাকে তখন হ্যাভিং এনআইডি কার্ড এই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন ইনকাম ক্যাটাগরি, এখান থেকে আপনার ইনকাম ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনি সার্ভিস দিতে পারেন, প্রফেশন দিতে পারেন, বিজনেস দিতে পারেন, অথবা আদার্স দিতে পারেন। যদি আপনি সার্ভিস, প্রফেশন অথবা বিজনেসে না হন তখন আপনি আদার্স সিলেক্ট করে দিতে পারেন। তার নিচের অপশন দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, মানে আপনি কোন জেলায় আয় করেন বা কোন জেলায় আপনি কাজ করেন, যে পেশায় আছেন ওই জেলাটি আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করে নিব। তার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম, এখান থেকে আপনার সোর্স অফ ইনকামটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এই অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল গেইন, ইনকাম ফর এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন,
ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তখন আপনি এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার বিজনেস প্রফেশনের জন্য হয় তখন বিজনেস, আর যদি এগ্রিকালচার আর কৃষিকাজের জন্য কোনো কিছু হয় তখন আপনি এগ্রিকালচার সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ফিনান্সিয়াল যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে ওইটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে আদার সোর্সেস দিতে পারেন, অথবা ইনকাম ফর রেন্ট, রেন্টের মাধ্যমে যদি আপনি কোনো ইনকাম করে থাকেন ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। মূলত এখান থেকে যদি আপনার কোনো অপশন না হয় তখন আপনি আদার সোর্সেস এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দিয়ে নেব, যেহেতু জব করি। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। পরবর্তী অপশন আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানে মূলত আপনাকে লোকেশনটি দিয়ে দিতে হবে। অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে জেলাটি দিচ্ছেন ওই জেলার আপনি কোন জায়গায় আছেন ওইগুলো আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। লোকেশন দিয়ে দেওয়ার পর আবার এই গো নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন চলে আসছে বেসিক ইনফরমেশন। এখানে মূলত আপনাকে বেসিক ইনফরমেশন দিয়ে দিতে হবে। এখানে সর্বপ্রথম আপনার হচ্ছে করদাতার নাম, মূলত আপনার এই ইটিন বা আয়কর সনদটি আপনি যার জন্য করতেছেন তার নাম আপনি এখানে দিয়ে নেবেন, এবং অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে নাম আছে ওই নাম আপনি দিয়ে নেবেন, এবং অবশ্যই ইংলিশে দিবেন এখানে। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন জেন্ডার, এখান থেকে তার লিঙ্গ সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র যে আছে, মানে ভোটার আইডি কার্ডের যে আপনার আইডি কার্ড নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন। তারপর সেমভাবে আপনার এনআইডি কার্ডে যে আপনার জন্ম তারিখটি আছে ওই জন্ম তারিখটি আপনি দিয়ে নেবেন। তারপর এখানে ফাদার্স নেম এবং মাদার্স নেম, পিতা মাতার আপনি নাম দিয়ে নেবেন, অবশ্যই আপনি ইংলিশে লিখবেন, এই পিতা মাতার নাম আপনি ইংলিশে লিখে দিবেন। তারপর স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে তখন আপনি এখানে তার নামটি আপনি দিয়ে নিতে পারেন, আর যদি না থাকে তখন আপনি এই অপশনটি খালি রাখবেন, এটা বাধ্যতামূলক দিতে হবে না। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি দেখতে পারবেন। তার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন ফ্যাক্স, যদি আপনার ফ্যাক্সের কোনো ইয়া থাকে তখন আপনি ওইটা দিয়ে নিতে পারেন, না হলে খালি রাখবেন। তারপর আপনার এখানে ইমেল অ্যাড্রেসটি যদি আপনি দিয়ে থাকেন তখন আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে দেখতে পারবেন। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার কারেন্ট অ্যাড্রেস, মূলত আপনার বর্তমান ঠিকানাটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, অ্যাড্রেসটি আপনি এখানে ডিটেলস আপনি লিখে দিবেন, এবং এই দিক থেকে আপনার ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন। তো আমি এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনি থানা সিলেক্ট করে নেবেন, যে আপনি চট্টগ্রামের কোন থানার ভিতরে আছেন ওই থানাটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পোস্ট অফিসের যে কোড আছে ওই পোস্ট কোডটি আপনি এখানে দিয়ে নেবেন, এবং এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2-তে আপনার যে অ্যাড্রেসটি আছে ওইটা ডিটেলস আপনি এখানে লিখে দিবেন, আপনার বাসার নাম বা এলাকার নাম বা রাস্তা অথবা যদি রোড নাম্বার বা লেন নাম্বার থাকে কোনো, ওইগুলো আপনি ডিটেলসে দিয়ে নেবেন। এবং তার নিচের অপশন দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, মূলত আপনার স্থায়ী ঠিকানাটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে, এবং আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তখন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এই অপশনে আপনি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে যে সকল অ্যাড্রেস দিচ্ছেন সকল অ্যাড্রেসটি আপনার এখানে অটোমেটিক উঠে যাবে। আর যদি আপনার কারেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয় তখন আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনাকে আলাদাভাবে টাইপ করে দিতে হবে। সো সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসার পর গো নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই গো নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে এখানে মূলত আপনাকে ফাইনাল প্রিভিউ দেখাবে। তো আপনি অবশ্যই এগুলো সব কিছু আপনি চেক করে নেবেন যে আপনার অ্যাড্রেস এবং আপনার পিতামাতার নাম সব কিছু সঠিক আছে কিনা, তা আপনি এখান থেকে যাচাই করে নেবেন। সো সকল ইনফরমেশন চেক করার পর আপনি এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর আবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সকল ইনফরমেশন আপনি দেখতে পারবেন, এবং এখানে আপনি যার এনআইডি কার্ড নাম্বারটি দিয়েছেন তার এখানে আপনি ছবি দেখতে পারবেন। তো এখানে নিচের অপশন দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করে আপনার সার্টিফিকেটে মানে ইটিন সার্টিফিকেটে আপনি এখানে দেখে নিতে পারেন। তো নিচের দিকে আসার পর এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট। আপনি চাইলে ইমেলের মাধ্যমে মেইল করেও নিতে পারেন এই সার্টিফিকেটটি, অথবা এই সেভ সার্টিফিকেট এই অপশনে ক্লিক করলে আপনার সার্টিফিকেট কিন্তু আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, এই মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অথবা ডেস্কটপের মাধ্যমে আপনার ইটিন বা আয়কর সনদ করতে পারেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।